হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আমি সকালবেলায় উঠে গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। তো আমার কিছু ফুলের গাছ আছে ব্যালকনি দিয়ে, তো সেগুলোতে আমি জল দিয়ে নিয়েছি। এবার চলে আসলাম আমি রান্না করার জন্য। তো রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ, আর এবার দিয়ে দেব আমি হলুদ। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব, ছোট ইলিশ আলু দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তো আলু দিয়ে ইলিশ মাছ রান্না আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, তো ওরা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল। তো রান্নাটা বেশ মজাই হয়েছিল। তো বাসায় এসে আমি সেইভাবে রান্না করার চেষ্টা করছি। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। ইলিশ মাছে যেহেতু বেশি মশলা দেওয়া ঠিক না, তার জন্য আমি পেঁয়াজটাই দিয়েছি, অন্য কোনো মশলা দেইনি। তো এবার আলুগুলো ভাজা ভাজা করে নেব মরিচ পেঁয়াজের সাথে। আর আলুগুলো আমার ভাজা ভাজা করা শেষ। এবার আমি দিয়ে দিলাম জল, কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা আলগা করে তার ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা যেহেতু অত বেশি বড় ছিল না, ছোট একটা ইলিশ, তো আমি আর ইলিশ মাছটা ভাজা করিনি। আমার বোন বলল যে দিদি, ইলিশ মাছ আমি ওই দিন ভাজা করিনি, কাঁচাই রান্না করেছি, ওই জন্য আমি ওইভাবেই রান্না করছি। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, রান্নাটা আমার প্রায় শেষের পথে। আর ইলিশটা ছোট হলেও কিন্তু গন্ধটা ভালো ছিল, ইলিশের ফ্লেভারটাই ছিল ভালো। আর তার ভিতরে দিয়ে দিলাম আমি কিছু জিরা গুঁড়া। তো এবার আমার আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে। আর এই যে রান্নার পরে এরকম দেখতে হয়েছে রান্নাটা। আর আলু দিয়ে ইলিশ মাছটা বেশ মজাও ছিল। আর এবার আমি রান্না করে নেব, এটা ছিল ব্রিগেড মাছ। তো এটা ছিল আমার দুপুরের জন্য রান্না। তো ব্রিগেড মাছটা আমি রান্না করে নিচ্ছি। তো এটা ছিল গাটি কচু দিয়ে রান্না। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আর আমি ওর ভিতরে কিছু জিরা গুঁড়া, কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি।